তারা এক পর্যায়ে আমাদের দেখে 1 2 3 4 ছাত্র দলের একটা যে স্লোগান আছে তারা ওই স্লোগানটাও দেয় আর কি। আমরা কখনোই সহিংসতা চাইনি, আমরা কখনোই সহিংসতা করার জন্য প্রস্তুত ছিলাম না। তো আমরা ভেতরে অবস্থান করছিলাম, তারা গেটে তালাবদ্ধ করে রাখে, নতুন ডিসি স্যারকে তারা ক্যাম্পাসে ঢুকতে দিবে না। তো এই পর্যায়ে স্যারের কাছে নিউজ যায় যে কেউ আমাদের নতুন ডিসি স্যার ওনাকে হয়তো অবগত করে যে এখানে কিছু ছেলেপেলে আন্দোলন করছে। তো উনি নিজেকে নিরাপত্তাহীনতায় উনি নিজে নিরাপত্তাহীনতায় ভোগে এবং আমাদের কাছে উনি সাহায্য চায় যে ওনাকে নিয়ে যেন আমরা গেটের দিকে আসি। তো সেই মুহূর্তে আমরা যারা আছি ছাত্র দলের নেতাকর্মী তারা আমরা গেট থেকে বাইরে যাই। শিক্ষার্থী সহ সাধারণ শিক্ষার্থী ছিল আমাদের সাথে, শুধু ছাত্র দলের নেতাকর্মী না। আমরা স্যারকে মিস্টার মোড় থেকে রিসিভ মিস্টার মোড় থেকে রিসিভ করার পরে আমরা ডুয়েট গেটের দিকে অগ্রসর করি এবং ডুয়েট গেটে এসে আমরা তাদেরকে করার জন্য অনুরোধ করি যে তোমরা তালা খুলে দাও, ডিসি স্যার ভিতরে আসুন। ডিসি স্যারকে যেহেতু রাষ্ট্র সিদ্ধান্ত দিয়ে নিয়োগ দিয়ে পাঠিয়েছে, স্যারকে ভিতরে ঢুকতে দাও। তো তারা কোনোভাবে তালা করতে রাজি হয় না, তারা ভিতর থেকে উন্নত দেখায়। তো এক পর্যায়ে দুপক্ষের মাঝেই গেট ধাক্কাধাক্কি শুরু হয়, এক পর্যায়ে গেট খুলে যায়। তো ডিসি স্যার যখন ভিতরে ঢুকবেন অতর্কিত আমাদের ওপর এবং ডিসি স্যারের গাড়ির উপরে অতর্কিত ইট পাটকেল নিক্ষেপ শুরু হয় এবং যারা ইট পাটকেলগুলো নিক্ষেপ করে তারা শিবির ডুয়েট শাখা এই ছাত্র সংগঠনের সাথে জড়িত। আমরা ইতিমধ্যেই সেগুলোর প্রমাণ বিভিন্ন অনলাইন মাধ্যমে আপলোড করেছি। আমাদের ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই ওনার পেজে আপলোড করেছেন, দুইজনের এভিডেন্স উনি আপলোড করেছেন। রহমান তারা ডুয়েট ছাত্র শিবিরের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং তারা সেই আন্দোলনের লিড দেয়, আমাদের উপরে অতর্কিত হামলা চালায়। তো এক পর্যায়ে ভিসি স্যারের গাড়ির পিছনে দিকে যাই। আমরা যেহেতু কোনো সহিংসতা করার জন্য ক্যাম্পাসের গেটে আসি নাই, আমরা ভিসি স্যারকে ভিতরে নিয়ে যাওয়ার জন্য ওয়েলকাম করানোর জন্য আমরা আসছিলাম। আমাদের কোনো প্রস্তুতি ছিল না, বাধ্য হয়ে ইট পাটকেল নিক্ষেপ যখন তারা শুরু করে আমরা পিছাতে বাধ্য হই এবং এক পর্যায়ে আমাদের বেশ কিছু নেতাকর্মী আহত হয়। ভিসি স্যারের পিছনে পুলিশ ছিল, আমার কাছে যে তথ্য আছে 7 থেকে 8 জন পুলিশও আহত হয়। এক পর্যায়ে আমাদেরকে সেলফ ডিফেন্সে যেতে হয়।